জনগণ আমাদের নির্বাচিত করে দেশটাকে দেখভাল করার দায়িত্ব দিয়েছেন, শাসন করার জন্য নয়, বলেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। দর্শক, দেশের সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম। মধুপুরের আমাদের সহকর্মী লিয়াকত হোসেন জনির তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, জনগণ আমাদের নির্বাচিত করে দেশটাকে দেখভাল করার দায়িত্ব দিয়েছেন, শাসন করার জন্য নয়। বিদেশি শ্রমিক পুনরায় রপ্তানি করা হবে, এজন্য আমাদের সরকারের মন্ত্রীগণ বিভিন্ন দেশে কাজ করছেন। দেশের শিক্ষিত যুবকদের কাজে লাগাতে প্রতিটি উপজেলায় এআই সেন্টার স্থাপন করা হবে। দেশের জনগণ যাতে ভালো থাকে, সরকার সেই লক্ষ্যে কাজ করছে। জনগণের ভালো থাকা মানে সরকার ভালো থাকা। জনগণের কোনো ক্ষতি হবে এমন কোনো কাজ সরকার করবে না। সরকারের কাজ সবসময় জনগণের উন্নয়ন করা, তাই সরকার চায় জনগণ সবসময় ভালো থাকুক। সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি ইতিমধ্যে পূরণ করতে শুরু করেছে। বিদ্যুৎ ঘাটতি পূরণ করতে সম্প্রতি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ফুয়েল লোডের উদ্বোধন করা হয়েছে। আগামী আগস্ট মাস থেকে বিদ্যুৎ উৎপাদন করা শুরু হলে তা জাতীয় গ্রিডে যুক্ত হবে। এতে দেশের বিদ্যুৎ ঘাটতি অনেকটাই লাঘব হবে। শুক্রবার ১ মে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবসের আলোচনা অনুষ্ঠানে উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আব্দুল হাকিমের সভাপতিত্বে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সুরুজ্জামান সুরুজ, মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জুবাইর হোসেন, মধুপুর উপজেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এমি সামাদ, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, মধুপুর থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক চান মিয়া। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজি প্রিন্স, উপজেলা বিএনপির সহসভাপতি এম রতন হায়দার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালেব হোসেন, পৌর শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ মুশারফ হোসেন মুসা। মধুপুরের আলোচনা সভা শেষে মন্ত্রী ধনবাড়ী উপজেলার ভাইঘাট একটি হাফিজিয়া মাদ্রাসার ৫তলা ভবন নির্মাণের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ ইম আজিজুর রহমান বক্তব্য রাখেন। এ সময় মন্ত্রী সরকারের বিভিন্ন কর্মপরিকল্পনার অগ্রগতি তুলে ধরেন এবং তার নিজ তহবিল থেকে মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট নগদ ৫০,০০০ টাকা প্রদান করেন। ছিলাম দেশের সংবাদ, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেশের মানুষ ১৭ বছর পরে একটা নির্বাচিত সরকার পেয়েছে এবং আমাদেরকে তারা নির্বাচিত করে এই দেশটাকে আমাদের হাতে দেখভাল করার জন্য দায়িত্ব দিয়েছে। শাসন করার জন্য নয়, দেখভাল করার জন্য, মানুষের কাজ করার জন্য, আমাদের কাজ করার জন্য দিয়েছে। আমরা জনগণের পাশে গিয়ে কাজ করতে চাই। জনগণ কিন্তু আমাদের উপরে বিশ্বাস আস্থা রেখেছে। এই যে শ্রমিক না বন্ধ হয়ে গেছে না, উনি কিন্তু শ্রমিক বাজার আবার খুলতেছেন। ইতিমধ্যে মালয়েশিয়া গিয়েছিল আমাদের মন্ত্রী মহোদয়, মালয়েশিয়ার কথা বলে এসছি, আমরা মিডল ইস্টে কথা বলে আসছি, আমরা ইউরোপে কথা বলছি। এই প্রত্যেকটা উপজেলাতে আমরা একটা করে এআই ট্রেনিং সেন্টার চলবে ইনশাআল্লাহ। কিন্তু বারবার একটা কথা বলেছি, এই চাঁদাবাজ, দখলবাজ এবং মাদক এই মধুপুর ধর্মে চলবে না। মধুপুরের জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা, এটা বজায় রাখতে হবে। সুতরাং আমার সরকার কিন্তু অনেক কাজ করছে, ফ্যামিলি কাজ করছে, কৃষক কাজ করছে, খাল খনন করছে, কৃষকদের ১০,০০০ টাকা মৌকুব করে দিয়েছে। এই আমরা আমাদের উন্নয়নের কাজ শুরু হয়ে গেছে।